মহান আল্লাহ তাআলার এক বিস্ময়কর সৃষ্টি হলো মৌমাছি। বিস্ময়কর কেন বলছি? আসলে মৌমাছি নিয়ে বিস্ময় হওয়ার বহু কারণ রয়েছে, যার মধ্যে অন্যতম মৌমাছির মস্তিষ্কের আকার তিলের সমান হলেও তারা মানুষের মতো একে অপরকে দেখেই চিনতে পারে বা মনে রাখতে পারে। এই প্রাণীটি প্রতি সেকেন্ডে 200 বার পাখা ঝাপটায় এবং ঘন্টায় 30 থেকে 35 মাইল বেগে উড়ে এ বাগান ও বাগানে ফুল থেকে মধু সংগ্রহ করে। আর কোনো বাগানে যদি ভালো মধু পেয়ে যায় তাহলে নেচে নেচে অন্য মৌমাছিদের সংকেত দেয়। পবিত্র কোরআন শরীফে যে সকল কীটপতঙ্গের বর্ণনা এসেছে তার মধ্যে মৌমাছি অন্যতম। কারণ আন্নাহল বা মৌমাছি এর নামে মহান রব্বুল আলামিন স্বয়ং একটি সূরা নাজিল করেন, যে সূরায় আল্লাহ তাআলা মৌমাছিদের জীবন এবং বিভিন্ন কর্মের দিক তুলে ধরেছেন, যাতে পৃথিবীর মানুষ এই কীটপতঙ্গের জাতি থেকে শিক্ষা নিতে পারে। আল্লাহ তাআলা বলেন, আর তোমার প্রতিপালক মৌমাছিকে প্রত্যাদেশ করেছে, তুমি গৃহ নির্মাণ করো পাহাড়ে, বৃক্ষে এবং মানুষ যে গৃহ নির্মাণ করে তাতে। এরপর প্রত্যেক ফুল ফল হতে আহার করো, অতঃপর তোমার প্রতিপালকের সহজ পথ অনুসরণ করো। তার পেট থেকে নির্গত হয় নানা রঙের পানীয়, যাতে মানুষের জন্য রয়েছে রোগ মুক্তি। অবশ্যই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। এখানে আল্লাহ তাআলা মৌমাছিকে পথপ্রদর্শনের কথা বলেছেন, অর্থাৎ তাদেরকে বিশেষভাবে এই নির্দেশ দিয়েছেন, তোমরা তোমাদের মৌচাক নির্মাণ করো পাহাড়ের ডালে, গাছের ডালে, ঘরের উঁচু কোণে। বাস্তবেও আমরা তা দেখি, মৌমাছিরা এসব জায়গা ছাড়া অন্য কোথাও ঘর বানায় না। বিষয়টি একবার চিন্তা করে দেখুন কিভাবে তারা আল্লাহর নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে চলছে। মৌমাছিরা এমন একটি জাতি, তাদের রয়েছে মানুষের মতো উন্নত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা। মৌমাছিরা যেখানে চাক বাঁধে, অর্থাৎ প্রতিটি মৌচাকে 15 থেকে 20 হাজার ছোট ছোট কুঠুরি ঘর থাকে। এসব ঘরগুলো মিলে তারা গঠন করে একটি স্বতন্ত্র রাষ্ট্র। সেখানে একজন রানী মৌমাছি থাকে, সে তার মৌচাকে থাকা অন্য সব মৌমাছিকে পরিচালনা করে এবং দায়িত্ব বন্টন করে দেয়। সবার আগে যে দায়িত্ব বন্টন করে তা হলো বর্ডার গার্ড বা নিরাপত্তা প্রহরীর দায়িত্ব। এই দায়িত্বে নিয়োজিত মৌমাছিরা বাহিরের কোনো পোকামাকড় বা কোনো শত্রু যারা তাদের আক্রমণ করতে পারে তাদেরকে ঢুকতে দেয় না। কেউ ঢুকতে চাইলে সবাই মিলে তাকে আক্রমণ করে। এভাবেই তারা তাদের স্বাধীন রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করে। রানী মৌমাছি 3 সপ্তাহের মধ্যে 6 থেকে 12 হাজার ডিম দেয় এবং তা ফুটে বাচ্চা হয়। কিছু মৌমাছিকে এই শিশু মৌমাছির লালন পালনের দায়িত্ব দেওয়া হয়, তারা শুধু বাচ্চাদের দেখাশোনা করে। কিছু মৌমাছিকে ঘর নির্মাণের দায়িত্ব দেওয়া হয়, যাদেরকে প্রকৌশলী মৌমাছি বলা হয়। তারা সুনিপুণ কারিগরি দক্ষতায় নির্দিষ্ট আইন কানুন মেনে 6 কোণ বিশিষ্ট মোমের ঘর তৈরি করে। কিছু মৌমাছিকে আবার এই মোম সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়। তারা বিভিন্ন উদ্ভিদ থেকে মোম সংগ্রহ করে এনে প্রকৌশলী মৌমাছির কাছে জমা দেয়। এই সকল বিষয় থেকে আমরা বুঝতে পারি, একটি সমাজ ও রাষ্ট্রকে সফলভাবে পরিচালনা করতে চাইলে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। মৌমাছিরা মধু সংগ্রহের জন্য মাইলের পর মাইল ফাঁড়ি দেয় এবং মধু আহরণ করে ঠিকঠাকভাবে বাসায় ফিরে আসে। বহু দূর চলে গেলেও তারা কিন্তু পথ হারায় না, কারণ তারা আল্লাহর দেখানো পথেই ছিল। ঠিক তেমনি মানুষও যদি আল্লাহর দেখানো পথে হাঁটে, সে কখনো পথভ্রষ্ট হবে না। তাই আমরা প্রতিদিন নামাজের মধ্যে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আমাদেরকে সরল পথ দেখাও। আয়াতে আল্লাহ তাআলা মৌমাছিদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা বিভিন্ন ফুল ফল থেকে আহার করো। সুতরাং মৌমাছিরা আল্লাহর আদেশ অনুযায়ী নিজেদের পছন্দ মতে ফুল ও ফলের কাছে যায়, সেখান থেকে নির্যাস দেয়, কিন্তু ফুল ও ফলের কোনো ক্ষতি করে না এবং নিঃস্বার্থভাবে তাদের মধুর মাধ্যমে মানুষের উপকার করে। ঠিক তেমনি একজন মুমিন ব্যক্তিও হবেন এমন, তিনি কারো ক্ষতি করবেন না এবং নিঃস্বার্থভাবে মানুষের উপকার করবেন। এভাবে মহান আল্লাহ তাআলা ক্ষুদ্র একটি প্রাণী মৌমাছি থেকে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন বা শিক্ষার কথা পবিত্র কোরআনে তুলে ধরেছেন। এই ছিল আমাদের ভিডিওটি থেকে কি শিখতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।